কোটা করে ভাজা করে নিলেন, প্যাকেটের মধ্যে করে নিলেন। এবার চলতে চলতে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এমন সময় মুসা নবী বললেন, আমার খুবই ক্ষুধা লেগেছে, আমি একটু খাবো। সঙ্গী লোক বলে, হুজুর এখান তো কিছুই নাই, আপনি কি খাবেন? বলে, ওই মাছের একটা সাইড আমি খেয়ে নেব। বলে, মাছের একটা সাইড আমি খেয়ে নেব। খেলে কি মাছ আর জীবিত হবে? আপনারা বলেন, কথা বলে। একে তো মাছটা মরা, তাতে আবার মাছটাকে বেছে কোটে ভাজা করে নিয়ে প্যাকেটে করে নিয়ে চলছে। মাছটা যেখানে গিয়ে জীবিত হবে সেই জায়গায় দেখতে পাবে মুসা নবীর থেকে জ্ঞানী লোক সেখানে আছে। আমার ভাইরা, অহংকার একমাত্র আল্লাহকেই সাজে, আর কারোর সাজে না। মুসা নবী বললেন, আমি খাবো তো খাবো, কারণ মুসা নবীর খুব জেদ ছিল। কথা বুঝতে পারছি? আল্লাহর খুব মহব্বতের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে আমার ভাইরা মালাকুল মউত ফারিস্তা আসলেন। আসার পরে সালাম দিতে মনে নেই, হুজুর আপনার জাহানটা নিয়ে আমি আল্লাহর কাছে যাব। চোখে এমন জোরে ঘুষি মেরেছে, চোখটা বার হয়ে গেছে। চোখটা ধরে নিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনি আপনার কোন নবীর কাছে আমার পাঠালেন? আমার তো চোখটা শেষ করে দিয়েছে। আল্লাহ বলে, তুমি সালাম দিয়েছিলে? বলে, দেয়া হয়নি, আবার যাও, যে সালাম দাও আর বলো আপনি কতদিন বাঁচতে চান। একটা পশুর পিঠে হাত রাখেন, যতটা লোম হাতের মধ্যে আসবে ততদিন আল্লাহ পাক আপনার হায়াত দেবেন। তারপরে কি মরতে হবে? বলে, অবশ্যই মরতে হবে। আমি আর দেরি করব না, আমার তুমি জাহানটা কবজ করে নাও। শেষবের যখন মরতে হবে আমি আর থাকতে চাই না। কথা বুঝতে পারছেন? মুসা নবীর এত রাগ ছিল, এই নবী বলছে, আমি মাছটা খাবো তো খাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি মাছের একটা সাইড খেয়ে নিলেন। নেয়ার পরে প্যাকেটের মধ্যে দিলেন, দিয়ে বললেন, আমার ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও। তবে তুমি আমার সঙ্গে আছো, তুমি যেন ঘুমাবে না, কারণ মাছটা কখন জীবিত হয়ে সাগরে চলে যাবে এটাই হলো তোমার ডিউটি। এই জন্যে আমার সাথে তোমার নিয়ে এসেছি। কথা বুঝতে পারছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে ওনার সাথীও ঘুমিয়ে পড়লেন। কথা বুঝতে পারছেন? মুসা নবীর কতটা রাগ হবে এবার চিন্তা করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি ঘুমিয়ে পড়লেন। সঙ্গী লোক ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ঘুমিয়ে পড়লেন। বাবা, ঘুমিয়ে পড়ার পরে মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা নবী বলে, মুসা নবী ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠে দেখলেন সঙ্গী লোক ঘুমাচ্ছে। বলে, এই ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। তুমি কেন ঘুমালে? তোমার তো ঘুমাতে মানা করেছিলাম। বলে, হুজুর শরীরে কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। হুজুর আমার শরীরে কষ্ট হয়েছে, এই জন্য আমি ঘুমিয়ে পড়েছি। আমার ভাইরা, এবার ঘুমিয়ে পড়ার পরে মুসা নবী বলছে, চলো আমরা চলে যাই। মাছটা কোথায় যে জীবিত হবে সেই জায়গায় আমি দেখতে পাবো, আমার থেকে জ্ঞানী লোক সেই জায়গায় আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলছেন। যেতে রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। প্যাকেটের মধ্যে লক্ষ্য করলেন বাবা, লক্ষ্য করার পরে দেখলেন প্যাকেটের মধ্যে মাছটা নাই, কখন জীবিত হয়ে সাগরে চলে গেছে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেলেন। তোমাকে আমি বললাম যেন ঘুমিও না, তুমি তো ঘুমিয়ে পড়েছো। এখন আমার থেকে জ্ঞানী আলেম আমি কোথায়, কিভাবে আমি জ্ঞানী লোক খুঁজবো? কথা বলো। বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে। আবার সামনের দিকে চলে গেলেন। বলে, চলো আমরা প্যাকে যাই। প্যাকে আসার পরে তিনি দেখতে পেলেন বাবা, যেখান থেকে মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে ওই জায়গা থেকে একটা দাগ রেখা পড়ে গেছে। এবার মুসা নবী ওই জায়গায় দাগ বরাবর চলে গেলেন, যে দেখলেন যিনি বসে আছেন তাকে অনেকে বলেছেন একজন নবী, অনেকে বলেছেন একজন ফারিস্তা, যার নাম হলো হযরত খেদের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন পানির মধ্যে থাকেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, মুসা তুমি এখানে কেন এসেছো? আমি জানি। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর আপনি কিভাবে জানলেন?
আল্লাহ পাক আমাকে একটা জ্ঞান দান করলে, যে জ্ঞানটা আল্লাহ পাক অন্য কারো দেন নাই, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সেই জ্ঞানটার নাম হলো ইলমে লাদুন্নি। আল্লাহ পাক এই জ্ঞান দিয়েছিলেন মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছিলেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, হুজুর আমি এসেছি, আমার থেকে আপনার মধ্যে জ্ঞান আছে, আমি একটু দেখতে চাই। ওই সময় খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি দেখো মুসা, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, না থাকলে তুমি তোমার থেকে আমার জ্ঞান বেশি আছে কিনা তুমি বুঝতে পারবে না। কোনো অসুবিধা নাই, আমি থাকবো, কোনো সমস্যা নাই। তবে শর্ত হলো, আমি যে কাজগুলো কেন করছি তোমার কোনো কৈফিয়ত চাইলে হবে না। মুসা নবী এমন রাগী নবী, এটা তো ভালোভাবে জানে মুসা সহ্য করতে পারবে না। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বললেন, হুজুর কোনো সমস্যা নাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমার ভাইরা আমার, বলার পরে এবার চলছেন, তিনজন একসঙ্গে চলছেন। নদীটা পার হয়ে গেলেন। নদীটা পার হবার জন্য একটা নৌকাকে, একটা মাঝি ভাইকে ডাকা হলো। মাঝি ভাই চলে আসলেন। আসার পরে নৌকা উঠে গেলেন তিনজন বাবা। যেতে এবার নদী পার হব এমন সময় আমার ভাইরা খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটাকে নষ্ট করে দিলেন। দেওয়ার পরে যে কোনো প্রকারে ডাঙায় নেমে গেলেন। মুসা নবী বলে, হুজুর আপনি ওদের ভাড়াটা মিটান। বলছে, আমি ভাড়া দেব না। এইবার বলার পরে মুসা নবী বললেন, হুজুর আপনি নিঃসন্দেহে এই কাজটা আপনি ভুল কাজ করেছেন। বলে, মুসা আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, মুসা প্রথম নম্বরে শর্ত হলো, আমি যে কাজগুলো কেন করব কোনো কথা বললে চলবে না, কিন্তু তুমি আমার কাছে প্রথম নম্বরে ভুল ধরলে, কারণ আমার সঙ্গে তোমার আর থাকা হবে না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আবার চলুন। আবার চলছে, যেতে আমার ভাইরা যেতে এবার মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমার ভাইরা আমার। যেতে কয়েকটা বাচ্চা কাচ্চা খেলা করছিল। খেজর আলাইহিস সালাতু ওয়াস সালামের পকেটে কিছু মিষ্টি ছিল। একটা বাচ্চাকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে এবার ওই একটা মিষ্টি তার হাতে দিয়ে দিল। দেওয়ার পরে তার গালে একটা চড় মেরেছে। চড় মারার কারণে ওই বাচ্চাটা মৃত্যুবরণ করলো। মুসা নবী বলে, হুজুর আপনি এই কাজটা নিঃসন্দেহে ভুল কাজ করেছেন। হুজুর বলে, মুসা আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, কারণ যে কাজগুলো করছি তুমি তো বুঝতে পারবে না, তুমি আমার উপরে কথা বলবে। ও মুসা শুনে নাও, তুমি চলে যাও। হুজুর আমার আবার ভুল হয়ে গেছে, হুজুর আমি আর কোনো কথা বলবো না। আবার চলে গেলেন। যাওয়ার পরেতে আমার ভাইরা যেতে একটা গ্রামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে দেখতে পেলেন মুসা নবী বলে, হুজুর আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। বলে, একটু পরে খাওয়া দাওয়া হবে, চলো একটা জায়গায় যাই। যেয়ে দেখলেন পাঁচিলটা ভেঙে যাবার উপক্রম হচ্ছে। আমার ভাইরা আমার, খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো মুসা আমরা চলে যাই। পাঁচিলটা ভেঙে দিলেন। আবার বললেন, চলো তৈরি করে দিই। তৈরি করার পরে এবার মুসা নবী বললেন, হুজুর বাড়িওয়ালার কাছে কিছু চাইলে কিন্তু কিছু খাওয়া দাওয়া আমাদের দিতে পারে। বলে, হবে না, আমরা কিছু বিনিময় নেব না। বলছে, হুজুর আপনি কাজটাও নিঃসন্দেহে ভুল কাজ করেছে। পরপর তিনটে কাজ ভুল হয়ে গেছে। আর কি সেখানে বলা যায় হুজুর ভুল হয়ে গেছে মাফ করে? বলা যাবে না। আমার ভাইরা, মুসা নবী বললেন, হুজুর আমি আর বলতে পাচ্ছি না যে হুজুর আমার ভুল হয়ে গেছে। আপনি আবার বলেন, আবার চলেন, এটা বলা যাবে না। তাহলে কি করতে হবে? হুজুর আমি চলে যাব, কিন্তু আপনি তিনটে কাজ কেন করলেন আমাকে একটু বুঝিয়ে দেন, আমি একটু জানতে চাই
যে আমার থেকে আপনার মধ্যে জ্ঞান বেশি আছে, আমি একটু জানতে চাই, আপনি আমাকে একটু বলুন। আমার ভাইরা, খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অবশ্যই বলে দেব তিনটে কাজ আমি কেন করেছি, কি কারণে করলাম, আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেব। আমার ভাইরা আমার, খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বলতে শুরু করলেন, মুসাব, আমি যে প্রথম নম্বরে আমি নৌকাটা ছিদ্র করেছিলাম, তার একটাই কারণ হলো, এই কারণটা তুমি জানো না ও মুসা, আল্লাহ পাক আমাকে ইলমে লাদুন্নি দান করেছে, আল্লাহর সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়, এই কারণে আমি জানতে পেরেছি। আমার ভাইরা, নৌকাটা ছিদ্র করার কারণ হলো, মুসা, এই নৌকাটা যাদের, তারা হলো 10-10টা ভাই, তারা গরিব মানুষ, নৌকা চালিয়ে রোজগার করে। এই একজন বাদশা রয়েছেন, বদমাইশি করে তারা নদী দিয়ে তার শত্রুপক্ষ আসছে নৌকা ছিনতাই করতে করতে, তো ওই নৌকাটা যাদের, তারা 10-10টা ভাই, নৌকাটা যদি নিয়ে যায় তারা সংসার চালাতে পারবে না। এই জন্য বললাম নৌকাটা নষ্ট করে দাও, খারাপ নৌকা হলে তারা আর নেবে না। ও গেছে মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা, দুই সাগরের সঙ্গম স্থলে মাছটা জীবিত হয়েছে, সেখানে চলে গেছে মাছটা। এই মাছকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল। আমার ভাইরা, তারপরে দ্বিতীয় নম্বরের কথা বললেন যে তুমি আপনি দ্বিতীয় নম্বরে কেন করলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি দ্বিতীয় নম্বরে কেন বললেন? বলুন বলুন আমার ভাইরা। ওই বাচ্চাটাকে আপনি চড় মারলেন, চড় মেরে কেন তাকে মেরে দিলেন? বলুন বলুন আমার ভাইরা আমার। খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার তো কাউকে মেরে দেওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যখন মারতে চায় আল্লাহ মেরে দেয়, একটা ওসিলা দরকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা আমাকে বললেন, খেজর রে, ওই বাচ্চাটাকে তুমি একটা চড় মারো, বাকিটুকু ফারিস্তা দ্বারা করে দেব। কেন কেন? এই বাচ্চাটার আব্বা আম্মা খুব ধার্মিকা, নামাজ কালাম পড়ে, এই বাচ্চাটা নামাজ কালাম, ওর আব্বা আম্মা নামাজ পড়ে, ওই বাচ্চাটা বড় হয়ে ওর আব্বা মায়ের নামাজ পড়তে, নামাজ কালাম পড়তে দেবে না। এই জন্য আল্লাহ বলে, খেজর রে, ওই বাচ্চাটাকে চড় মারো, মারা যাবে। ও মুসা, তুমি এ জ্ঞান কোথায় পাবে? বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বলবো না, আমার থেকে জ্ঞানী আলেম রয়েছে, আমি আরে কথা বলবো না। আমার ভাইরা আমার, খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, এবার মুসা নবী বললেন, হুজুর দ্বিতীয় নাম্বার তো শুনে নিলাম, তৃতীয় নাম্বারটা আপনি বলুন। আপনি ওই পাঁচিলটা ভেঙে দিলেন, আবার তৈরি করলেন, এর কারণটা কি? বলুন বলুন। বলছে, এর কারণটা হলো, আমি ওই পাঁচিলটা যাদের, তারা হলো দুইটো ভাই, তার আব্বা মা অনেক আগে তারা চলে গেছে, তারা হলো এতিম, ওই পাঁচিলের নিচে অনেক টাকা পয়সা তারা পুঁতে রেখেছে। এখন যদি পাঁচিলটা নষ্ট হয়ে যায় তাহলে শত্রুরা, ডাকাত দস্যুরা এসে টাকাগুলো উঠিয়ে নেবে। এই জন্য বললাম, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে বললেন, খেজর তুমি যাও, চলে যাও, পাঁচিলটাকে ভেঙে দিয়ে আবার পাঁচিলটা সুন্দর করে গড়ে দাও। এই জন্য আমি গড়ে দিলাম। মুসা, এই জ্ঞান তোমার মধ্যে আছে নাকি? এক নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এবার বললেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, সে কোন প্রাণী মৃত্যুবরণ করার কারণে, ওই মৃত্যু সে কোন প্রাণী? আমার ভাইরা, মৃত্যুবরণ করার কারণে আর একটা মৃত্যু প্রাণী জীবিত হয়ে একজন মানুষকে সাক্ষী দিয়েছিল। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। काश कर देते हम पे करम, देख लेता बहारे मदीना, मुझको जन्नत
जन्नत में ख्वाहिश नहीं है ओ बुला ले दयारे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ, যারা বাইরে গেছে অনেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ। ভাই আমার আশা আছে মজলিসটা ভরে যাবে। আমার পরে বাইরের মেহমান আছেন, বিদেশি মেহমান। আমি তো আপনাদের দেশের ছেলে, কথা বুঝতে পারছি। আর একটু তাকবীর দেন তো দেখি, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা বলেছিলাম যে কোন প্রাণী মৃত্যুবরণ করার কারণে আর একটা মৃত্যু প্রাণী জীবিত হয়ে একজন মানুষকে সাক্ষী দেবে। সূরাতুল বাকারার মধ্যে এটাও কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ঘটনাটাও জড়িয়ে আছে, কথা বুঝতে পারছেন। কোরআন শরীফে আল্লাহ পাক 25 জন নবীর নাম দিয়েছেন, তার থেকে সব থেকে বেশি নাম রয়েছে মুসা নবীর নাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর জামানাতে আমার ভাইরা আমার বনি ইসরাইল বংশে একজন মানুষ ছিল। এই মানুষটা আমার ভাইরা আমার, মানুষটা অনেক ধনী ব্যক্তি ছিলেন, কথা বুঝতে পারছেন। কোরআন শরীফের তাফসীর পড়বেন, তার মধ্যে একেবারে ডিটেইলস ঘটনা দেওয়া রয়েছে। এই মানুষটা অনেক ধনী মানুষ ছিলেন, তার কোনো বেটা ছেলে সন্তান ছিল না, ছিল মাত্র একজন মেয়ে সন্তান, কথা বুঝতে পারছেন আমার ভাই। তার যে ভাই ছিল নিজের ভাই, অনেক গরিব মানুষ, জন মজুরি করে খায়, পয়সা কড়ি নেই। সে ভাইয়ের একটা ছেলে ছিল। ওই তার ভাইটার ইন্তেকালের পরে ওনার চাচা তার ভাইপোকে মানুষ করলেন। অনেকে আছে দেখেছেন, বাচ্চা কাচ্চা হয় না, ভাইপোকে নিয়ে মানুষ করে। ওই ভাইপো বড় হয়ে আবার কি করে বাবা, বুকে ছুরি ধরে নাকি, কথা বলে এরকম করে না, করে। তো ভাইপোকে মানুষ করলে, মানুষ করার পরে এবার মাথার মধ্যে একটা জিনিস এসেছে, কোনটা, যদি আমার চাচাতো বোনটাকে আমার সাথে বিয়ে দিত। কোরআন শরীফে এত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে আমার ভাইরা, নিঃসন্দেহে পড়লে শুনলে জাহানটা জুড়িয়ে যাবে। যদি আমার সঙ্গে বিয়ে দিত তাহলে আমার আর কাজকাম করে খেতে হতো না, চাচার সমস্ত জমি মালিকানা আমি হয়ে যেত, কথা বুঝতে পারছি। একদিন ভাইপো চাচাকে বললেন, চাচা আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দেন। বলছে ওই আশা করলে হবে, আমি তোমাকে মানুষ করেছি, আমি তোমাকে অনেক দেব, কিন্তু আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেব না। চাচা তো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে, ভাই বোন বিয়ে করা জায়েজ আছে। কোরআন শরীফে কত জনার সঙ্গে বিয়ে করা জায়েজ না জায়েজ এটাও আল্লাহ পাক জানিয়ে দিলেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুকুম ওয়া বানাতুল আখি, এইভাবে ডিটেইলস আলোচনা করা হয়েছে, কথা বুঝতে পারছেন। খালাতো ভাই বোন বিয়ে করতে পারে, চাচাতো ভাই বোন বিয়ে করতে পারে, মামাতো ভাই বোন বিয়ে করতে পারে আমার ভাইরা। তবে এখন আবার দেখেছেন, আমি নাম করব না, নাম করলে আমাদের রাত্রিবেলা ঘুরতে হয়, তো এই মাথাটা কেটে নেওয়ার ভয় আছে। নিজের খালাকে বিয়ে করেছে ভাই, জোরে বলে নাউজুবিল্লাহ। নিজের খালাকে বিয়ে করেছে। আমি যদি নাম বলি, গ্রামের নাম বলি, দেখে আসতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। তবে সেটা পরে শুনবেন। আমি এই দেখেন কি অবস্থা, সোশ্যাল মিডিয়া এখানে চলছে, মানে সারা বাংলার মানুষ দেখছে ভাই, কথা বুঝতে পারছে। নাম বললে হয়তো আমার বাড়ি আসবে। দেখেছেন ওনাদের গ্রামে বাস করেছে, নিজের খালা মানে বাপ ভাইরা ভাই, আর মা হলো জেসসানি, নাউজুবিল্লাহ পড়ে। এই বাংলাদেশে দেখছিলাম, ফেসবুকে আপনারাও দেখেছেন, একটা মেয়েকে 3 ভাই বিয়ে করেছে, শুনেছেন আপনারা, দেখেছেন, কথা বলেন। যেখানে 100-র মধ্যে 99% মুসলিম, সেই দেশে এই ঘটনা হয় কিভাবে? ছিছি, লজ্জা লাগে না? এসে বলছে সাংবাদিকরা, দেখেছেন এরকম ভাবে ধরে মুখের সামনে। আপনার অসুবিধা নেই তো বলে, কোনো সমস্যা নেই, আমার বড় ভাই, এই মেজে ভাই, আমি ছোট ভাই,
আমার ভাই বিয়ে করেছে, পরে মেজে ভাই বিয়ে করেছে, পরে আমি বিয়ে করেছি, নাউজুবিল্লাহ। এ কারণ কি? বলছে ভাই ভাই রক্তের বন্ধন ছিন্ন হয় নারীর কারণ। তিনটে নারী আনলে সংসারটা ডিভাইডেড হয়ে যাবে, তার কারণে আমরা একজন নারী এনেছি, সংসারে কোনো ঝামেলা নেই। সমাজ মেনে নেয় বলে মানছে না, আমাদের কোনো যায় আসে না। ইমাম সাহেব বাড়ি খায় বলে যায় না। মসজিদে মারা গেলে তোমার জানাজা কে পড়াবে গো? ছাদের মাথায় রাখবে, শগুনে তোমার খেয়ে নেবে। তুমি কি মনে করেছো ইসলাম বিরোধী কাজ করবে আর মানুষ তোমাকে মাথায় করে নাচবে? এটা কোনো মতে সম্ভব না। 60 বছরের এক বুড়ো 16 বছরের এক মেয়েকে বিয়ে করে বিশাল বাবা দেখছে, আরে সর্বনাশ, মনে করছে আমি পৃথিবীটা কিনে নিয়েছি। ভাই চাচা তো ভাই বোন বিয়ে শাদী হয়, ঘোরাঘুরি করবেন না, বসে যান, বসে যান, জায়গা আছে, সুন্দর জায়গা আছে, বসে, ঘোরাঘুরি করবেন না। আপনারা তো জানেন আমি তো আবার পকেট মারি না, কি কথা বলবো জানেন তো নাকি আপনারা? কি ভাবছেন যে আমি আমার সময় ওয়াশ করে শেষ করে দেবো? না না ভাই, আপনাদের কাছে কিছু চাই, দিতে হবে ভাই। প্রতি বছর তো দেন, আমার আগে আমার খোকা ভাই চেয়েছে, আপনারাও কিছু দেবেন, আমার হাতে দেবেন তো নাকি? কথা বলে আমার ভাইরা, আমি আমার জন্য চাইবো না, আমি চাইবো জলসার জন্য, আগামী বছর আবার জলসা হবে তার জন্য। আমার ভাইরা আমার, আজকে কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বর্ণনা করলেন, এই মানুষটা অনেক ধনী মানুষ। চাচা তোমার মেয়েটা আমার সাথে বিয়ে দাও, জমি জায়গা সব আমার হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা নেই। মুসলমান ভাইরা আমার, এবার চাচা বলছে ভাতিজা অত আশা করো না, পেশাব করে এসে শুয়ে পড়ো, অনেক টেনশন করো না, হবে না হবে না। ভাতিজার মনে অনেক রাগ এসে গেল। আজকে আমি চাচার কাছে মানুষ, যে চাচা আমাকে কালের থেকে খানা দিয়ে আমার কালের মধ্যে দিয়ে দেয়, আমি খেয়ে মানুষ হয়েছি। ওই চাচা বলছে তার বোনের, তার মেয়ের সাথে বিয়ে হবে না। এবার মাথার মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল, শয়তান পেশাব করে দিল, ও চাচা চলো চলো, আমি তোমার সঙ্গে, আমার সঙ্গে তোমাকে একটা জায়গায় যেতে হবে। যেতে 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 বাবা একটা জায়গায় অন্য গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেলেন। মুসা নবীর বাড়ির সামনে, মুসা নবী যে এলাকায় বাস করে ওই এলাকাটা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন। চাচা এবং ভাইপো দুজন মিলে যাচ্ছেন। যেতে 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 এবার সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা হয়ে যাবার পরে এবার ভাতিজা, আমার ভাইরা, ভাতিজা কাছ থেকে একটা ছুরি বার করলেন। ও চাচা এখানে তো কেউ নাই, আমি যদি ছুরি দিয়ে আপনাকে কতল করি কেউ কি দেখতে পাবে নাকি? বলে ভাতিজা তুমি আমার সাথে ইয়ারকি করছো নাকি? বলে না না, আজকে আমি ইয়ারকি করছি না, আমি সত্যি সত্যি আপনাকে মেরে দেব। বাবা তোমাকে আমি অনেক জমি দেব, অনেক টাকা পয়সা দেব, তবে বাবা তুমি আমাকে মেরো না, মেরো না। তুমি কি বলেছিলে? এ আশা করো না, আমার মেয়ে তোমার সাথে বিয়ে হবে না, বিয়ে হবে না। আমার ভাইরা আমার, এই বলার পরেতে চাচাকে মেরে দেয়া হলো, কতল করা হলো। কতল করার পরে এবার বস্তার মধ্যে করে নিয়ে মুসা নবীর বাড়ির সামনে এসে লাশটা রেখে এবার তিনি চলে এসেছে। আসার পরে গ্রামে এসে কান্নাকাটি শুরু করে দিল, আমার চাচাকে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কালকে রাতের বেলা গিয়েছিল, এখন কোথায় আছে আমি তো বলতে পারছি না, বলতে পারছি না। আমার ভাইরা আমার, সকাল হয়ে গেল। এবার মুসা নবীর কাছে বিচার দিলেন, ও আল্লাহ নবী মুসা, আমার চাচাকে আমি খুঁজে পাচ্ছি না, আপনি বলুন বলুন আমার চাচা কোথায় আছে? বলছে আমি বলতে পারবো না তোমার চাচা কোথায় আছে, তবে একটা কথা হলো, এবার যে রেখেছে লাশটা ও তো ভালো জানবে। ও যে বলছে আপনার বাড়ির সামনে আমার চাচার লাশ পেয়েছি, তার মানে আপনার কওমের মানুষেরা আমার চাচাকে মেরেছে, এর বিচার চাই। মুসা নবী অবাক হয়ে গেলেন, মুসা নবী টেনশনে পড়ে গেলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন আল্লাহ আমি এই বিচার কিভাবে করব গো আল্লাহ, আপনি আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহ বলে মুসা টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, মুসা চিন্তা করো না, আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আসলেন। আসার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই মুসা আল্লাহর নবী, আপনি বলুন বলুন ওই মানুষটাকে, যে মানুষটা কতল করেছে তার কওমের মানুষদের বলুন, যে বলুন এই বিচার করতে গেলে একটা গরু কিনতে হবে।
একটা গরু কিনে জবাই করতে হবে, তাহলে লোক আমি বিচার করে দেব। বলে কিরে, একে তো বাঁচি নেই, একজন মারা গেছে তার টেনশন, আবার বলছে একটা গরু কিনতে হবে, যে গরুর নামে সূরা সূরাতুল বাকারা 2.5 পারা 3.5 পারা যে সূরা, আমার মুসা নবী বললেন একটা গরু কিনতে হবে। মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা বললেন, আপনি কি আমাদের সাথে ইয়ারকি করছেন নাকি? বলে ইয়ারকি করি। ওই গরুটা কিনে জবাই করতে হবে, জবাই করার পরে তারপরে আমি বিচার করব ওই ব্যক্তিটাকে কে মেরেছে, আমি অবশ্যই বলে দেব। তোমরা বিশ্বাস করো আর নাই করো, গরু কিনে আনো। বনি ইসরাইল বংশ মানুষেরা একটু বেকা ভাই, কথা বুঝতে পারছেন, সহজে বোঝে না, কিছু সহজে কোনো জিনিস করতে চায় না। বললেন গরু কিনতে হবে, একটা গরু কিনে আনলেই হয়ে যেত। মুসা নবীকে বললেন আপনি একটু গরুর বর্ণনাটা বলে দেন, গরুর বর্ণনা বলে দেন, কেমন গরু হবে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এরা তো শুনতে চাইছে গরুটা কেমন হবে। আল্লাহ বলে, মুসা প্রথমে যখন বলেছিলে গরু কিনতে হবে, এমনি গরু কিনে আনলে হয়ে যেত। ওরা যখন তোমার কাছে শুনতে চেয়েছে, আমিও একটু ওদের বলে দেই, তুমি ওদেরকে বলে দাও গরুটা হওয়া দরকার এত সুন্দর দেখতে, মানুষের নজর করা একটা গরু লাগবে। আর ওই গরুটা যেন চাষবাস না করে, ওই গরুটার যেন আমার ভাইরা দেখতে শুনতে খুবই ভালো হয়। আর তারপরে মুসা নবী বললেন, বলার পরে আবার জিজ্ঞাসা করছে গরুর কালারটা কেমন হবে একটু বলে দেন, সাদা হোক লাল হোক যে কোনো প্রকারের কালার আনলে হয়ে যেত। জিজ্ঞেস করলেন, মুসা নবী বললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন মুসা বলে দাও ওই গরুর কালারটা হবে গোল্ডেন কালার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে গোল্ডেন কালারের গরু ছাড়া অন্য কোনো গরু হবে না। ওরা তো অবাক হয়ে গেছে, এ গরু আমরা কোথায় পাবো, এ গরু আমরা কোথায় পাবো। আগে তো জানি একটা গরু আনলে হয়ে যেত, তোমরা যেমন বেঁকে বসেছো মুসা নবীও বেঁকে বসেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলার পরেতে ওই বনি ইসরাইল বংশের মানুষেরা তারা এবার হন্যে হয়ে গরু খোঁজ করেছে। গরু তো দেখে বাবা সুন্দর দেখতে গরু হয়, হৃষ্টপুষ্ট গরু। আমার ভাইরা আমার 2-4 কুইন্টাল গোশ হবে এমন গরু পেয়েছেন, কিন্তু বাবা সব কিছু মিলে যায়, কালারে মেলে না। আমার ভাইরা গোল্ডেন কালারের গরু পাওয়া যায় না, লাল গরু মেলে, সাদা গরু মেলে, কালো গরু মেলে, কালো সাদা মিক্সড গরু মিলছে, গোল্ডেন কালারের গরু আর মেলে না। আমার ভাইরা অবাক হয়ে গেল, এ গরু আমরা কোথায় পাবো, কোথায় পাবো। হন্যে হয়ে খুঁজছে, খুঁজতে 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 আমার ভাইরা বনি ইসরাইল বংশে আমার বাবা আমার ভাইরা কোথা থেকে ঘটনা কোথায় চলে গেছে। বাবা একজন ধনী মানুষ ছিল, একজন গরিব মানুষ ছিল। একটা গরু ওই বনি ইসরাইল বংশে ওই আমার ভাইরা মিশরের জমিনে, মিশরে বড় জঙ্গলে একটা গরু ছেড়ে দিলেন। ওই গরুটা ছেড়ে দেওয়ার সময় বলেছিলেন, আল্লাহ ওই গরুটা বড় হয়ে আমার ছেলে যেন কাজে আসে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা গরু ছেড়ে দিলেন জঙ্গলে। ওই গরুটা খেতে খেতে বাবা গোয়াল করে পোষা গরু একরকম বড় হয়, আর জঙ্গলে খেয়েছে আর বেরিয়েছে, এত সুন্দর চেহারা হয়েছে তার। আর ওই গরুটার কালার হলো গোল্ডেন কালার। ওই গরুটা এবার ওই বাড়িতে বুড়িমা ছেলে বসবাস করে। বুড়িমা বলে, মা সংসারের অবস্থা ভালো না, আমি অন্য জায়গায় কাজ কাম করবো নাকি? বুড়িমা বলে, না বাবা কিছুই করতে হবে না, মিশরের জঙ্গলে চলে যা, মিশরের জঙ্গলে যেয়ে ডাক দিবি তোর আব্বা তোর নামে একটা গরু রেখেছিল, ওই গরুটা আল্লাহর নাম করে ছেড়ে দিয়েছিল জঙ্গলে। এতদিন গরুটা অনেক বড় হয়ে গেছে, ওই গরুর কাছে চলে যা, কিন্তু গরুর পিঠে যেন উঠবি না। গরুর পিঠে উঠলে গরু কিন্তু বাড়িতে আসবে না, শুধুমাত্র যে গরুকে ডাক দিবি ওই গরু তোর কাছে চলে আসবে। আল্লাহর হুকুম দেখে জঙ্গলে যে গরুকে ডাক দিল গরু চলে এসেছে, মানুষের মতো জবান দিয়ে কথা বার হচ্ছে। গরু বলে, বাবা আমার পিঠে ওঠো, তোমাকে বাড়ি নিয়ে যাব। বলে, আমার মা মানা করেছে, আমি তোমার পিঠে উঠতে পারবো না। গরু বলছে, তুমি যদি আমার পিঠে উঠতে আমি তোমার বাড়ি যেতাম না।
গরু মানুষের মতো কথা বলছে। তাফসীরের মধ্যে দেখবে সূরাতুল বাকারা ওয়াইজ ক্বালা মূসা এইভাবে বর্ণনা করতে করতে আমার ভাইরা আমার অনেক লম্বা চওড়া তাফসীর করেছেন বাবা। এই পর্যন্ত আমি নিয়ে এসেছি, এর পরের থেকে শুনতে চান কি চান না কথা বলে? বাবা শুনতে চান তো নাকি? একটু জোরে বলে বাবা, একটু কষ্ট দেব। কতজন শুনবেন একটু হাত তোলেন তো এইভাবে দেখি। কতজন শুনতে চান একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার ভাইরা আমার, আমি আলোচনা করব ভাই। আমি লম্বা চওড়া করলে অনেক লম্বা হয়ে যাবে ভাই, আমি শর্টে শেষ করে দেবো। এর যে জিস্ট আমি অবশ্যই বলবো। তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আমি রেখেছি। আমার ভাইরা সকলে আমরা কোরআনকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা কথা বলি? আমার ভাইরা আমার আগেও কেউ কালেকশন হয়েছে আমি জানি না। পুকুরে একবার ঘা পড়লে মাছ ধরা অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা কথা বলে? মাছেরা জানে কোথায় যে লুকালে আর জালের মধ্যে বের পড়তে হবে না, ঠিক কিনা? আপনারা আগেও দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা প্রতি বছর দেন, আমার বিশ্বাস আছে। তবে আমি আমার কাজটা করি, পরের টুকু না হলে আর একজন বক্তা আছেন সে চাইবে, কথা বুঝতে পারছেন? আমি আলোচনা করব ভাই। গোল্ডেন কালারের গরুটা কিভাবে বাড়ি আনলো, কত টাকায় বিক্রি হলো, কিভাবে আরেকজন মানুষ জীবিত হলো, মুসা নবী তার কাছে কিভাবে কথা বললেন, আমি অবশ্যই বলবো। তবে আপনারা একটু আমার কথা শোনেন, মাঝখানে আমি একটু ব্রেক করে নেই, তারপরে আবার আমি কথা বলবো। আমার ভাইয়ের একটু আমার ভাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবা এই সময় উঠবেন না ভাই, টয়লেট লাগলে একটু বসে যান। ভাইরা আমার, আগে আপনারা পয়সা দিয়েছেন, তবে এবছরে যেন দেখছি একটু লোক কম, নাকি বলেন? জি আসবে নাকি? ও টাইমে আসবে। হ্যাঁ যাই বাবু ভাই, আমাদের গ্রামে এই যা আমি নাম বলে ফেললাম, যাই বাবু জলসা দিয়েছে ভাই, তখন কুমারপুকুর মেলা চলছে ঠিক এই সময়। এখন বাড়ির জলসা তো লোকজন নেই, এখন যেই মেলাও শেষ হয়েছে এদিকে ইয়া নবী সালাম আলাইকা শুরু হয়ে গেছে। এখন মেলার লোক মনে করেছিল খেয়ে দিয়ে বাড়ি যাবো, বাড়িকে আর ডিস্টার্ব করবো না বউকে, কথা বুঝতে পারছেন? এখন ওলো গেটের মুখে বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মেলার লোক ঢুকলে পারে। যদি এই সিস্টেম করা যেত, যাই হোক এখানকার কথা বলছি না, কেউ যেন মাইন্ড করবেন না ভাই। মাইকে আওয়াজ শুনছেন, আপনাদের জন্যই তো সব করেছেন, আসুন অবশ্যই। আমি তো গ্রামের লোক, প্রতি বছর আছি, সমস্যা নেই। আমার পরে যিনি আসবেন তার টাইমে তো আপনারা আসবেন, আখেরি মোনাজাত করবেন, দোয়া করবেন। এমন কোনো বাড়ি নেই যে বাড়ি থেকে কোনো মানুষ মারা যায়নি, সকলে কেউ না কেউ চলে গেছে রুহের মাগফিরাতের কামনায়। আজকে আমরা এখানে এসেছি আমার ভাইরা। আমি আপনাদের কাছে একটু বড় আশা করে চাইছি বাবা, একটা 1000 টাকা একজন হাত তোলেন, 1000 টাকা আমি দেব আগামী বছর। গত বছরে এই প্যান্ডেল দিয়েছিল মনে হয় কয়েক, আলহামদুলিল্লাহ আমার শরীফুল ভাই উনি মসজিদের কেশিয়া, ওনার কাছে টাকা থাকে, কথা বুঝতে পারছি।